নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বড়দের প্রায় সশ্রদ্ধ প্রণাম এবং আমার ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে পুজোর শুরু থেকে কেনাকাটা থেকে পুজো ঘোরা সমস্তটা রইল। ভিডিওটা যেদিন শুরু করলাম সেদিন ষষ্ঠীর সকাল, মিষ্টি মুখ দিয়ে রুটি খেয়ে সকালটি শুরু হয়েছিল। তারপর গিয়েছিলাম বাজার করতে। বাজার বলতে ওই আমার জন্য একটা শাড়ি, ওর একটু প্যান্ট শার্ট, টুকটাক আর কি কেনাকাটা, আমার জন্য একটা চুড়িদার। একটু দেরি হয়ে গেছিল কিনতে। আর এখানে মায়ের বোধন শুরু হয়েছিল। ফিরতিপথে দেখে মায়ের প্রথম মুখ এবছর দর্শন করে ফিরেছিলাম। আর এখানে দেখুন, জীবন ও জীবিকার জন্য জীবনের যে ঝুঁকিও নেওয়া হয় তার একটি ভীষণ বড় একটি প্রমাণ। আর এই জায়গায় দেখুন, একদম সেই শান্তিনিকেতনের সোনাঝুরি হারের ছোট্ট একটি সংস্করণ যেন। এখান থেকে আমি একটি ছোট্ট মিষ্টি দেখতে ব্যাগ নিয়ে এসেছিলাম। পুজোর কেনাকাটা দেরি বলতে বেতন দিতেও দেরি হয়ে গেছিল, আর বাড়ির বড়দেরকে কিছু না দেওয়া অবধি নিজেদের জন্য কিছু কিনতেও মন চাইছিল না। এই প্রথম আমাদের দুজনের বাড়ির বাইরে মাকে ছেড়ে, পরিবার ছেড়ে মায়ের আরাধনা, মায়ের মুখ দর্শন, এই ঘুরতে ঘুরতে দুজনে সপ্তমীর দিন কত ছবি উঠেছিলাম দেখুন। তারপর সবাইকে খুবই যৎসামান্য, তবু আর কি, প্রণামী বলুন, পুজো ঘোরার জন্য বলুন, দুবাড়িতে কিছু দিয়ে তারপর কিনেছিলাম। সপ্তমীর দিন দুজনে বেরিয়েছিলাম, কারণ এখানে যতই কেউ না থাকুক, দুজনের জন্য তো দুজনে আছি। সেই দুজনকেই দুজন ভালো রাখতে বছর পর পুজো আসায় দুজন দুজনের হয়ে ঘুরতে গিয়েছিলাম। এখানে চলে গিয়েছিলাম সুন্দর একটি প্যান্ডেল, বেহালার নতুন দল। এটা শিবানী ধাম তৈরি হয়েছিল। সুন্দর একটি রাজপ্রাসাদের মাঝে মহাদেব ধ্যান মগ্ন হয়ে আছেন। প্রচণ্ড ভিড় ঠেলতে ঠেলতে, পুজো মানেই তো ভিড়, প্যান্ডেল হপিং করা মানেই তো ভিড় ঠেলে অনেক তপস্যা করে মায়ের মুখ দর্শন করা। সেই রূপ এই যে অনেকক্ষণ লাইন দিয়ে তারপর অবশেষে মায়ের মিষ্টি মুখ, মন কাড়া রূপটি দেখতে পেলাম। আর এখানে দেখুন, এই যে বলেছিলাম ধ্যানমগ্ন মহাদেব সুন্দর করে বসে আছে। এই দেখুন, প্যান্ডেলটি একবার টুক করে দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব। একটু দাঁড়ানো যায় না তো। এই যে এখানেও দেখুন, এটা চলে গিয়েছিলাম বেহালারই আরেকটি ক্লাব ফ্রেন্ডসে। এইখানে ফুটিয়ে তুলেছে মন্বন্তরের পরবর্তী অবস্থা, যুদ্ধ বিধ্বংসের পরবর্তী অবস্থা। যে ঢুকতে এখানে এই যে তারই রূপ ফুটে উঠেছে, যুদ্ধ পরবর্তী যে গাজার একটা রূপ, বিধ্বংস অবস্থা, এই দুর্ভিক্ষ মন্বন্তর সব মিলিয়ে এখানে যেন এক হাহাকারের চিত্র ফুটে উঠেছে। এই দেখুন, সব ভাঙাচোরা রেডিও, পুরোনো দিনের সব কিছু যেন একটি মনকে মন করার থিম তৈরি হয়েছিল এখানে। এখানেও সেই একই ভিড় ঠেলে ধীরে 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 যেন মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। এখানে সুন্দর করে চিত্র, চালের গুদাম সব ফুটে উঠেছে। 1 বছর পর অপেক্ষা করে
পুজো আসছে আসছে করতে করতে দিন শেষে মা আমাদের ঘরে। এই যে এখানে মায়ের রূপ এইভাবে আছে। যদিও ভালোভাবে তুলতে পারিনি, যতটা সম্ভব চেষ্টা করেছি। একে তো ভিড়, তার ওপর মোবাইল যতটা টানে আর কি। মোবাইলে তো তেমন ভালো নয়, এই ব্যবহার করার মতো আর কি। তারপর চলে গিয়েছিলাম আরেকটি প্যান্ডেলে, সেখানেও একই ভিড়। আর দেখুন, সকলেই তো চায় একটু একটু ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখতে, স্মৃতির পাতায় তা জমা রাখতে, এই আনন্দের মুহূর্তগুলো ধরে রাখতে। তারই একটি রূপ, সকলের মোবাইল যেন হাতে যতটা সম্ভব এই ভিড়ের মাঝেও মায়ের মুখটিকে একটু ধরে রাখার চেষ্টা। দেখুন কি সুন্দর মন খারাপ মায়ের মুখ। এই যে ভিড়টা, অবস্থাটা দেখুন। এই ভিড় ঠেলে আমরাও খুব আনন্দের সাথে পুজো করছিলাম। পুজো মানেই তো ভিড় হবেই, আর চারদিকে আলোর রোশনাই। এই একটু ছোট্ট একটি পুজোতে গেলাম, এখানে সুন্দর আরতি হচ্ছিল, বসে একটু আরতি উপভোগ করলাম, আপনাদের জন্যও তুলে রাখলাম। লাইটিং করেছিল, আর এই রাস্তাটা দেখুন কি সুন্দর, একদম আলো রোশনায় ঝলমল করছে। পরদিন অষ্টমীর দুপুরে একবার দেখুন, যেমন বৃষ্টি তেমন হাওয়া, তার সাথে বাজ। মনটা কেমন হয় বলুন? সকলে শাড়ি পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে যাওয়া, তার মধ্যে এই বৃষ্টি। আবার বৌদি দিয়েছিল একটু দুপুরে লুচি তড়কা। যাই হোক, বিকেলে আর বৃষ্টি হয়নি। একবার ভাবলাম এই মনে হয় বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, দুপুরের পর আর বৃষ্টি হয়নি। সকলে আবার খুব আনন্দ করে মায়ের কাছে যেতে পেরেছে। আমরাও চলে গিয়েছিলাম সেদিন নিউ আলিপুর, গিয়ে একটু ছবি উঠেছি। এই আলোর রোশনাই দিয়ে লাইন ধরেছি, আবার প্যান্ডেলে ঢোকার চেষ্টা, মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা। এটা চলে গিয়েছিলাম সুরুচির সঙ্গে যাওয়ার আগের মুহূর্ত। অনেকটা পথ লাইন ধরে চলতে 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 শেষ অবধি পৌঁছে গিয়েছিলাম। আর এখানে ঢুকতেই দেখুন, তার আগে দেওয়ালে দেওয়ালে সব বিপ্লবীদের ছবি, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে সুরুচি সংঘ তাদের থিম করেছিল এবার আহুতি। আর এখানে সেই ক্লাবের যত পুরস্কার সব এখানে সুন্দর করে রাখা। যাই বলছিলাম, এই থিমটির নাম রেখেছিল তারা আহুতি। দেওয়ালে দেওয়ালে সমস্ত শহীদ বীর, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে বীর সৈনিকরা, তাদের ছবি, তাদের কর্মকাণ্ড সমস্তটা লেখা, গান সুর সমস্তটা একদম স্বাধীনতা সংগ্রামের মতো চলছিল। এখানে ঢুকলেই ছোট থেকে বড়রা সকলেই সেই দিনে ফিরে যাবে, সেই অনুশীলন সমিতির সময়কাল, যুদ্ধের একটি ওই যে স্মৃতিগুলো আর কি, ইতিহাসের পাতা যেন এখানে উঠে এসেছে। কিন্তু সমস্তটা দেখাতে পারিনি, ওই যে ভিড়ের জন্য তো দেওয়ালের গায়ে লেখা ছবি কোনোটাই ঠিকঠাক পড়তেও পারিনি নিজেরাও, কারণ দাঁড়ানোর তো একদমই ফুরসত নেই। তারপর ঠেলতে ঠেলতে চলতে চলতে যতটা সম্ভব মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম, আর আপনাদের জন্যও তুলে রেখেছি। আর মেলা থাকলে তো জানেনই কেমন ভিড় হবে, কেমন দোকানপাট, খাওয়া দাওয়া সমস্তটাই। আরও যদি পুজো আর মেলা একসঙ্গে হয়, বাস জমে ক্ষীর। পুজো থেকে বের হয়ে
একটু ছোট মেলার আমেজের মধ্যেই এখানে নানান দোকানের মধ্যে একটু লটারি কাটার দোকানে, লটারি বলতে খেলা, বল দিয়ে নাম্বার উঠে, এই ছোটোবেলায় একটু ফিরে যাওয়া। তো বললো একটু খেলছিল। যাই হোক, আমরা পাইনি, 18 নম্বরে যেন কি ছিল একটা, তা আমাদের উঠেছিল 17। তবু আনন্দটাই তো মেইন বলুন। এই তো তারপর চলে আসলো ভোজন রসিক, পুজো মানেই খাওয়া দাওয়া, মিষ্টি মুখ। আমরাও এই জন্য এখান থেকে একটু নিমকি, গজা, জিলিপি নিয়ে বাড়ি এসেছিলাম সকলের জন্য মিষ্টি মুখ করানোর জন্য। আর যেখানে গেলে আর কি থমকে যেতেই হয়, 2টো কানের নিয়েছিলাম। আর এখানে দেখুন সন্ধ্যা আরতি। পিতৃপক্ষে আরতি দেখে একটু বসে সেদিনের মতো ঘরে ফিরেছিলাম। তারপর দিন চলে গিয়েছিলাম বেহালার আদর্শ ক্লাব। সেখানে শতবর্ষের ঋত্বিক ঘটক, তাকে সম্মান জানিয়ে তারই শিল্পকলা, যত কার্যকলাপ ছিল সবটা ফুটিয়ে তুলেছে। তারই এখানে সুপ্রিয়া দেবী, তাকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর একটি মূর্তি তৈরি করেছিল। তারপর ভাগ্য দেখুন কি সুন্দর, আমরা মহাপ্রসাদ ভোগ পেয়ে গেলাম। এখানে ভোগ দিচ্ছিল, ভোগ ছাড়া যায় বলুন, দুজনে একটু এই তো সুন্দর খিচুড়ি, পায়েস সমস্তটা দিয়ে আমরাও ভোগটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে কি সুন্দর আলোর রোশনাই, চারদিকে এই আলোগুলোই মন কেড়ে নেয়। এই আলো পেরিয়ে চলে গেছে আরেকটি প্যান্ডেলে। দেখুন এটা কি সুন্দর, ছোট ছোট কুঁড়ে ঘর, বউ বর এরকম মূর্তির মতো সাজানো, যেন এক একটা প্রাণ প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আপনারা কে কে বেহালার এই ঠাকুরগুলো, সুরুচি সংঘ, নিউ আলিপুরের এসেছিলেন জানাবেন। আর কানেরগুলো ব্যাগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সকলের পুজো কেমন কাটলো, কোথায় কোথায় ঘুরলেন, কি করলেন, অবশ্যই জানাতে ভুলবেন না। সকলকে আরেকবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং বড়দের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। ছোটদের আমার প্রাণ ভরা ভালোবাসা। আবার পরের বার পুজো আসুক, আসছে বছর মা আবার আসবে, সেই অপেক্ষায় তো মাকে যেতে দেওয়া বলুন, না হয় কি যেতে দিতাম? যে আসে তাকে তো যেতেই হয়। মাও চলে গেছেন, আবার আসবেন, সেই আনন্দেই মিষ্টিমুখ করে, মাকেও মিষ্টিমুখ করিয়ে সিঁদুর পরিয়ে তাকে তার স্বামীর ঘরে পাঠানো। সকলে খুব ভালো থাকুন, কেমন হয়েছে জানাবেন। জয় মা দুর্গা, নমস্কার।